শওকত মোল্লা অ্যারেস্ট হয়েছে, যেটা বিজয়গঞ্জ পুলিশ স্টেশনের আন্ডারে কেস হয়েছিল। সেই কেসটা মিনিস্ট্রি অফ হোমস যেটা এনআইকে ইনভেস্টিগেশন করার জন্য ডাইরেকশন দেয়। এনআই ইনভেস্টিগেশন শুরু করে এবং সেখানে অলরেডি 3জন অ্যাকিউজড পারসন অলরেডি অ্যারেস্টেড এবং তাদের মধ্যে একজন জুডিশিয়াল কাস্টাডি, যেটা আমি কোর্টের কাছে বলেছি। 2জন জুডিশিয়াল কাস্টাডি, একজন পুলিশ কাস্টাডি আছে। এবং আজকে শওকত মোল্লাকে অ্যারেস্ট করার পরে গতকাল তাকে সন্ধ্যাবেলা অ্যারেস্ট হয় এবং আজকে তাকে প্রোডাকশন করা হয় এবং কোর্টের কাছে আমাদের প্রেয়ার থাকে যে 14 দিন তাকে পুলিশ কাস্টাডি দেওয়ার জন্য, যেহেতু তার কতটা এই কেসের সাথে তিনি যুক্ত আছেন সেটাকে আমাদেরকে ইনভেস্টিগেশন করার সুযোগ দেওয়া হোক। এবং এই শওকত মোল্লাকে পাওয়া যায়নি প্রথম দিন তার বাড়িতে যাওয়ার পরে, উনি বাড়িতে ছিলেন না। পরে তার বাড়ি থেকে সে বলে যে তার মেয়ে ফোন করে বলে যে আমার বাবাকে আমরা পুলিশে আমরা ওখানে সারেন্ডার করতে বলে দিয়েছি। সে অনুযায়ী উনি গিয়েছিলেন এবং ওনাকে রাস্তা থেকে এনআইএর অফিস থেকে এনআইএর অফিসারে ডাকেন এবং ওনাকে অ্যারেস্ট করা হয়। এবং সেই কারণে আজকে তাকে অ্যারেস্ট করে তার মোবাইল ফোন এবং একটা পেন ড্রাইভ আমরা তার কাছ থেকে পাই এবং সিজ করি এবং সেইগুলো ফরেন্সিক পাঠানোর জন্য কোর্টে প্রেরণ করা হয়। এবং আজকের এই ঘটনাটা যখন কোর্টে নিয়ে আসা হয় এবং তাকে পুলিশ কাস্টাডি প্রেয়ার করা হয়, তার জন্য কোর্ট কনসিডার করার জন্য আমরা ডাইরেকশন চেয়েছি। এবং ইনভলভমেন্ট অন দ্য বেসিস অফ দ্য ইনভেস্টিগেশন ইজ এ ভেরি ন্যাসেন্ট স্টেজ, ক্রুশিয়াল স্টেজ। সবে ইনভেস্টিগেশন শওকত মোল্লার এগেইনস্টে শুরু হয়েছে এবং আমরা এখনই সবকিছু আপনাদের কাছে ডিসক্লোজ করতে চাইছি না। এটা ইনভেস্টিগেশন টু বি কন্টিনিউ। ওনার যা ইনভলভমেন্ট আছে যদি কিছু থাকে সেগুলো আমরা পরপর কেস স্টাডির মধ্যে থাকবে এবং তারপরে কোর্টে সেটা আমরা এনআইএ কাস্টাডি যাচ্ছে 14 দিনের জন্য। এবং সিডিআর এ দেখুন, একজন ব্যক্তি যখন অ্যারেস্ট হয় তার কিছু প্রাইমারি থাকে, সেই জন্য সেই অ্যারেস্টটা হয়। আদারওয়াইজ কিছু না থাকতো তাহলে কি অ্যারেস্ট হতো? এইটুকু মাথায় রাখুন আপনারা যে ইনভেস্টিগেশনে কতটা কি আসে সেগুলো আমরা ইনভেস্টিগেশন করে আপনাদের কাছে পরে যদি দেখা যায় সেরকম আছে। ফলো করুন theworld.in